ইসলাম কিন্তু আমাদের জন্য চন্দ্র বছর তথা হিজরি সালকেই আমাদের জন্য গণনার ব্যবস্থা রেখেছে। সেটা অবশ্যই সুন্নত, কিন্তু আমাদের বিভিন্ন কাজের সুবিধার্থে 16 বছরকেও সার হিসেবে গণনা করা এটাও আমাদের জন্য জায়েজ। সেই হিসেবে আমরা একটি বাংলা সাল আমরা নির্ধারণ করেছি। হিজরি সালের উপর ভিত্তি করেই বাংলা সালের গণনা শুরু হয়েছিল সম্রাট আকবরের আমল থেকে। সে হিসেবে হিজরি সাল এবং বাংলা সাল দুটাই কাছাকাছি, অল্প ব্যবধান মতো। যখন শুরু করা হয়েছিল বাংলা সাল, তখন হিজরি সালকেই তার ভিত্তি হিসাবে গণ্য করা হয়েছিল। সম্রাট আকবরের পর থেকে এ পর্যন্ত বাংলা সন কিন্তু আমাদের মাঝে প্রচলিত আছে। এটি মূলত আমাদের 6 ঋতুর দেশ হিসেবে আমাদের এখানে রাষ্ট্রীয় যেই খাজনা আদায় করা হতো, খাজনা আদায়ের সুবিধার্থে এই বাংলা সনটাকে গ্রহণ করা হয়েছিল। এটাও কিন্তু জায়েজ। এখন ইংরেজি সাল গণনা করা এটি মূলত আমাদের আগে থেকে প্রচলিত আছে। তো খ্রিস্টানেরা যখন এই পৃথিবীর নেতৃত্বে এবং কর্তৃত্বে চলে আসলো, ইসলামী খেলাফতের বিলুপ্তির পরে 1924 সালে পুরা পৃথিবী থেকে ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছিল, ইসলামের শাসন প্রণালী বিলুপ্ত হয়েছিল। সে 24 সালের পরে খ্রিস্টানেরা আবার এই পৃথিবীর নেতৃত্বের মানচিত্রে তারা এসেছে, যারা রাজনৈতিকভাবে বিজয় লাভ করে তাদের সবকিছুই জনগণ কাছে প্রভাব বিস্তার করে। এই জন্য আরবিতে একটি কথা আছে, আন্নাসু আলা দীনে মুলুকিহিম, মানুষ হচ্ছে রাজাদের চরিত্রেই মানুষ চরিত্রবান হয়। তাদের বিভিন্ন কাজকর্মগুলো জনগণের মধ্যে প্রভাব বিস্তার করে। সেই হিসেবে খ্রিস্টানদের সাল গণনা এটা মুসলিম দেশে এটি রাষ্ট্রীয়ভাবে এটি প্রচলিত হয়েছে, যেহেতু খ্রিস্টানেরাই এদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। এই জন্য তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা ইংরেজি সাল তথা খ্রিস্টীয় বর্ষকেই তারা গ্রহণ করেছিল। সেই হিসেবে 190 বছর আমাদের দেশে খ্রিস্টানরা যখন শাসন করেছিল ভারত, তখন এই ইংরেজি সালটাই ছিল রাষ্ট্রীয় সাল গণনার বছর। তবে মুসলমানরা তাদের ইবাদতের সুবিধার্থে হিজরি সাল গণনা রেখেছে। তবে রাষ্ট্রীয় ক্ষেত্রে খ্রিস্ট বছরকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এটা এখনো পর্যন্ত মুসলমানদের ভিতরে এখনো বিদ্যমান আছে যে আমরা রাষ্ট্রীয় যে কোনো কাজ করবে আমরা খ্রিস্ট বছরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এই জন্য মুসলমান ছেলে হওয়ার পরেও আমরা ইংরেজি বছর মাস যেভাবে জানি, আমরা আরবি হিজরি মাসের সেই তারিখ আমরা জানি না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আবার যদি কোনো সময় ইসলামী শাসন ব্যবস্থায় পৃথিবীতে আসে, হয়তো আবার হিজরি সাল গণনাই আমাদের জন্য মুখ্য হবে ইনশাআল্লাহ। তবে এর আগ পর্যন্ত আমাদের দেশে জাতীয় জীবনে এই খ্রিস্ট বছর আমাদের জাতীয় জীবনে একটি প্রভাব বিস্তার করে আছে। সেজন্য এই বছরের শুরু এবং শেষ এটা এখন আমাদের যুবক যুবতীদের কাছে খুবই মুখ্য বিষয়। সেজন্য আমরা হিজরি সাল যখন শুরু হয় হয়তো আমাদের অনেকের খবর থাকে না, কিন্তু ইংরেজি সাল যখন শুরু হবে তখন কিন্তু একটি উন্মাদনায় আমরা নেব। সেটা হচ্ছে 31st নাইট উদযাপন করা। 31শে ডিসেম্বর রাত 12টার পরেই নতুন সৌর বৎসর বা খ্রিস্টীয় বৎসর শুরু হবে। এটাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের দেশের যুবক যুবতীরা যে 31st নাইটের উন্মাদনায় লিপ্ত হয়, এটি
আমাদের জন্য খুবই অপমানজনক বলা যায় যে মুসলমানের ছেলেরা, লাখ লাখ যুবক যুবতীরা খ্রিস্ট বছরকে বরণ করার জন্য তারা রাস্তায় নেমে আসে, তারা হই হুল্লোড় করে, উন্মাদনা করে, এমন কাজ করে যেই কাজ খ্রিস্টানরাও করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তোমাদের ভিতরে যারা অন্য জাতির সাথে সামঞ্জস্য রাখবে তারা তাদের ভিতরেই গণ্য হয়ে যাবে। আমরা হয়তো ইসলাম বিজয়ী না হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আমরা খ্রিস্ট বছরকে আমাদেরকে গণনা করতে হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজকর্মের কারণে, সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু আমরা খ্রিস্টীয় বছরকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ভিতরে যে উন্মাদনা, এটি নিঃসন্দেহে মুসলিম জাতির জন্য বড় দুর্ভাগ্য। কিন্তু সেটি আজকে কয়েক দশক ধরে আমাদের দেশে যেভাবে আজকে উদযাপন হতে চলেছে, জানি না এর শেষ কোথায় গিয়ে গড়ায়। প্রিয় উপস্থিতি, আসলে সাংস্কৃতিক আগ্রাসন এটি হচ্ছে একটা জাতির জন্য সবচেয়ে বড় পরাজয়। সংস্কৃতি হচ্ছে একটা জাতির চিহ্ন, তার পরিচয় প্রকাশ পাবে সংস্কৃতির মাধ্যমে। আমরা যে মুসলমান, প্রকাশ পাবে যখন আমরা একজন আরেকজনের সাথে দেখা করি, তখন যদি বলি যে আসসালামু আলাইকুম, তুমি বুঝতে পারবে এই লোকটা মুসলমান। আমরা যখন কোনো লোকালয়ে যাই, সেখানে যদি আমরা মসজিদের কোনো মিনার দেখি, তখন আমি বুঝবো যে এই গ্রামটা মুসলমানদের। এই যে মুসলমানদের এই সংস্কৃতি, এটাই তার পরিচয়, জাতীয় সত্তার পরিচয় বহন করে। তাই আজকে খ্রিস্টানেরা গোটা পৃথিবীকে আজকে তারা নিয়ন্ত্রণ করছে। আমেরিকার প্রেসিডেন্ট যখন নির্বাচন হয়, তখন তারা মনে করে যে এটা আমেরিকার প্রেসিডেন্ট নয়, এটা গোটা বিশ্বের প্রেসিডেন্ট। এই জন্য আপনারা হয়তো দেখেছেন, এ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে নাই। যদিও নারীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা জাতীয়ভাবে কোনো নারীকে তারা প্রেসিডেন্টের পদে এই পর্যন্ত তারা বসায় নাই। কেন? যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট, সেটা শুধু আমেরিকার প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীকে সেই নিয়ন্ত্রণ করে। তারা মনে করে যে একজন নারী সৃষ্টিগতভাবে দুর্বল এবং তার চিন্তা ভাবনা, তার মেধা বুদ্ধি এটি পুরুষের চাইতে কম। গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার এই জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা একটা নারীর ভিতরে থাকতে পারে। এই জন্য তারা নারীকে কোনো সময় এই পর্যন্ত তারা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করে নেয়। আমরা দেখলাম যে এর আগে, গত এবারে নির্বাচনের আগের নির্বাচন, সেখানে ক্লিন্টনের ওয়াইফ মনে হয় একবার হয়ে যাচ্ছিল, এবারও মনে হচ্ছে যে নারীটা হয়ে যাবে, কিন্তু না, দেখা গেল যে বিস্তর ব্যবধানে ট্রাম্পের মতো একজন, যাকে পাগল বলতো তারা, সে পাগলকে নির্বাচন করলো। এরপরে তারা একটা নারীকে প্রেসিডেন্ট হিসাবে তারা বরণ করে নিল। অথচ তারাই কিন্তু নারীর ক্ষমতায়নের স্লোগান তুলে গোটা বিশ্ব জুড়ে। প্রিয় উপস্থিত, এটি আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, খ্রিস্টানেরা যেহেতু পৃথিবীটাকে এখন নিয়ন্ত্রণ করছে, এটি মুসলমানদের দুর্বলতার কারণে, মুসলমানরা রাষ্ট্রনিকভাবে অসচেতন হওয়ার কারণে আমরা মুসলমানদেরকে তারা এখন দুই ভাগে ভাগ করেছে। একটা উদারপন্থী মুসলমান আর একটা এক্সট্রিমিস্ট মুসলমান, যে খুব বেশি উগ্র। দুই জাতের মুসলমান ভাগ করেছে। তারা যে মুসলমান শুধু নামাজ, দোয়া, জিকির, আজকার নিয়ে ব্যস্ত, রাষ্ট্রনিক কোন চিন্তা ভাবনা, প্রজ্ঞা, ধ্যান ধারণা লালন করে না, শুধু নামাজ, দোয়া, জিকির, আজকার নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, এই জাতের মুসলমানকে তারা শ্রেষ্ঠ মুসলমান হিসেবে ফতোয়া দিয়েছে খ্রিস্টানেরা। বলে যে এরাই উদার মুসলমান, এরাই প্রকৃত মুসলমান। এই জন্য মুসলমানদের ভিতরে যারা রাজনীতিকে অ্যাভয়েড করে, যারা শুধু আপনার জিকির আজকার নিয়ে যারা ব্যস্ত, তাদেরকেই তারা প্রমোট করে। আর যারা রাষ্ট্রনিকভাবে যেসব মুসলমানরা সচেতন এবং রাষ্ট্রনিক কর্তৃত্বের জন্য যারা লড়াই সংগ্রাম করে, তাদেরকে তারা জঙ্গিবাদী, সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী, বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক, এই ধরনের অনেক কিছু
উপাধি দিয়ে মৌলবাদী বলে তারা মুসলমানদের অগ্রযাত্রাকে তারা ব্যাহত করতে চায়। তাদের মূল টার্গেট হচ্ছে যে পৃথিবীর মানচিত্রে নেতৃত্বের আসনে যেন মুসলমানরা আসতে না পারে, মুসলমানদের ভিতরে যেন আবার রাজনৈতিক চেতনার যেন উদ্ভব না হয়। এই জন্য তারা মুসলমানদেরকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার জন্য তারা মুসলমানদের ভিতরে যারা আপনার রাজনীতি নিয়ে যারা সচেতন তাদেরকে তারা জঙ্গিবাদী সন্ত্রাসী বলে আখ্যায়িত করে মুসলমানদের কাছে, বিশ্বের কাছে তাদেরকে কালার করতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্তের পরেও গোটা বিশ্ব জুড়ে ইসলামের যে পুনর্জাগরণ শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই শতাব্দী 2000 এই যে আপনার এই যে 21শ শতাব্দী, এটি আমার যতটুকু মনে হয় এটা ইসলামের বিজয়ের শতাব্দী হবে ইনশাআল্লাহ। এখন দিকে দিকে যেভাবে ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে, যুবকেরা আজকে সচেতন হয়েছে, আজকে আমাদের জনগণ সচেতন হচ্ছে। শুধু জিকির আজকাল তসবিহ তাহলিলের ওয়াজ করলে জনগণ শোনে না, যদি তাদের ভিতরে আপনার সেই ন্যায় অন্যায়ের রাজনৈতিক যখন আলোচনা করা হয় তখন জনগণ সেটাকে যেভাবে গ্রহণ করে, সেটা কিন্তু জিকির আজকারের আলোচনায় সেটি গ্রহণ করে না। এখান থেকে বোঝা যায় জনগণ আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা বেশি আমরা সচেতন হচ্ছি। এখন জনগণ চিন্তা করছে আসলে আমাদের মাথার উপরে কারা, কারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে হয়, কারা আমাদেরকে শোষণ করে, কারা আমাদেরকে নির্যাতন করে, এটি আমাদেরকে বুঝতে হবে। সেজন্য যেই জাতি নেতৃত্বের আসনে বসে তাদের কৃষ্টি কালচার এটাই অন্য জাতিকে প্রভাবিত। সেজন্য আল্লাহ ইকবাল বলছে, जो तरक्की मुसलमानों ने की है फिरंगी बनकर वो असल में फिरंगी की तरक्की है मुसलमानों की नहीं। তিনি বলছেন মুসলমানরা খ্রিস্টীয় কৃষ্টি কালচারকে অনুসরণ করে যে উন্নয়ন মুসলমানরা করেছে, এটি তো আসলে মুসলমানের উন্নয়ন নয়, এটি তো আসলে খ্রিস্টানদের উন্নয়ন। আমরা বলি যে একটা পত্রিকা কখন সেটা বিখ্যাত হয়, যখন তার পাঠক সংখ্যা কি হয়, বেশি হয়। এক এক পত্রিকা বলে যে আমার পাঠক সংখ্যা এত লাখ, এত কোটি আমার পাঠক সংখ্যা। পাঠক সংখ্যা যার বেশি হবে ওই পত্রিকা সবচেয়ে বেশি আলোচিত এবং মানের হবে। এই জন্য আমাদের দেশে প্রথম আলো সেটা কিন্তু লিখে দেবে যে আমাদের পাঠক সংখ্যা অনলাইনে কত, এই আমাদের পাঠক সংখ্যা কত কপি আমাদের বিক্রি হয়, সার্কুলেশন কত, এটা কিন্তু তারা তুলে ধরে। এটা বোঝাতে চায় যে আমরাই বাংলাদেশে সেরা, পাঠক সংখ্যার উপরে সব নির্ভর করে। তাহলে একটা জাতির উন্নয়ন নির্ভর করে তার কৃষ্টি কালচার কত সংখ্যক মানুষের অনুসরণ করে, তার সংস্কৃতি কি পরিমাণ মানুষে ফলো করে, এটার উপরে একটা জাতির উন্নয়ন নির্ভর করে। তাহলে আমরা যদি মুসলমান হওয়ার পরেও খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করি, তাহলে খ্রিস্টানদের কালচারের ফলোয়ারের সংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে কি এটা মুসলমানদের উন্নয়ন হলো না খ্রিস্টানদের উন্নয়ন হলো? এটা তো খ্রিস্টানদের উন্নয়ন, এটা তো তাদের ধর্মের উন্নয়ন, যে তাদের ফলোয়ারের সংখ্যা পৃথিবীতে বেশি হচ্ছে, কোটি কোটি ফলোয়ার তাদের বেড়ে গেছে। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ ইকবাল বলছে, जो तरक्की मुसलमानों ने की है फिरंगी बनकर वो असल में मुसलमानों की तरक्की नहीं है फिरंगी की तरक्की है। এটা তো আসলে খ্রিস্টানদের এটা আসলে উন্নয়ন, এটা মুসলমানদের উন্নয়ন না। সেজন্য আজকে খ্রিস্টানেরা এটা শাসন করার কারণে খ্রিস্টীয় বর্ষ আমাদের উপরে এমন ভাবে প্রভাব বিস্তার করেছে, আমরা এর বাইরে এখন যেতে পারছি। সেজন্য আমরা বাধ্য হয়ে এই খ্রিস্ট বছরকে আমাদেরকে গণনা করতে হবে। কিন্তু গণনা করা একটা জিনিস, কিন্তু আন্তরিকভাবে গ্রহণ করা, তার জন্য উন্মাদনা প্রকাশ করা, এটা হলো ভিন্ন জিনিস। সেজন্য কোন মুসলমানের সন্তান খ্রিস্টীয় বর্ষকে বরণ করার জন্য রাস্তায় নামতে পারে না, মিছিল করতে পারে না, আনন্দ উল্লাস করতে পারে না। এটি বরঞ্চ বোঝা যাবে তার ভিতরে যে মুসলমানিত্ব নাই, তার ভিতরে যে খ্রিস্টানদের ভালোবাসা, খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতির চর্চা যে তার ভিতরে বেশি আপনার বেশি তাদের ভিতরে কার্যকর, এটাই শুধু বোঝা যাবে। এই জন্য আমাদেরকে এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের সন্তানদেরকে বলতে হবে কোনোভাবেই 31st নাইট উদযাপনে কোনো মুসলমান হিসেবে আমরা এটাকে অংশগ্রহণ করতে পারি না, তাকে বোঝাতে হবে।
আমার সন্তানদেরকে কন্ট্রোল করতে হবে যে আমরা কোনোভাবে 31st উদযাপনে আমরা অংশগ্রহণ করতে পারবো। প্রিয় উপস্থিতি, যেহেতু এটা খ্রিস্টানদের কালচার, কিন্তু আজকে আমরা যেমন ভাবে পালন করছি সেটা মনে হয় যেন গোটা খ্রিস্টীয় আপনার রাষ্ট্রগুলোকে যেন হার মানাবে, সেভাবেই আজকে মুসলমানের ছেলেরা আজকে সেবাকে উদযাপন করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, তারপর এখান থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে সেটা কি, যে একটা বছর আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, এই দিকটা আমাদের কি ফলো করতে হবে। এটা আনন্দের বিষয় নয়, বরঞ্চ এটি হচ্ছে আমাদের জন্য কান্নার বিষয়। একটা বছর যে আমার হায়াত জিন্দেগি থেকে শেষ হয়ে গেল, আর একটা নতুন বর্ষ আসা মানে একটা বছর আমাদের থেকে বিদায় নিতে চলেছে। এই যে নতুন বছরের আগমন আর গেল বছরের প্রস্তাব, কোনটা আমাদের কাছে গ্রহণ বেশি আলোচনার বিষয়? একটা বিষয় আছে দাফনুল মুদিররাতে, দাফনুল মুদিররা আকবারু মিন জালবিন নাফি। আরবের মধ্যে একটা কথা আছে যে ক্ষতি থেকে বাঁচা এটা অগ্রগণ্য হবে লাভের চাইতে। আপনার ব্যবসায় আপনি কি লাভকে অগ্রাধিকার দেবেন নাকি ক্ষতি থেকে বাঁচাকে অগ্রাধিকার দেবেন? কোনটা? আপনি কি লাভকে অগ্রাধিকার দেবেন? লাভ করবো তো সেটা পরের বিষয়। একজন ব্যবসায়ীকে আগে 1 নম্বরে রাখতে হবে, আমার ব্যবসায়ী যেন কোনো সময় লসের শিকার না হয়, আমি যেন ক্ষতির শিকার না হয়, আমার ব্যবসা যেন লসে পড়ে না যায়, এটা 1 নম্বর টার্গেটে রাখতে হবে। তারপরে লস যদি না হয়, এরপরে আমি কতটুকু লাভ করতে পারবো সেটা হলো পরের বিষয়। তাহলে দুইটা বিষয় আমাদের কাছে, একটা হলো উন্নয়ন আর একটা হলো ক্ষতি থেকে বাঁচা। আগে কোনটাই অগ্রাধিকার দেবো? ক্ষতি থেকে বাঁচা। নিঃসন্দেহে আমার স্বাস্থ্য, একটা হলো অবনতি হওয়া আর একটা হলো স্বাস্থ্যের উন্নতি হওয়া। এখন আমি কি স্বাস্থ্যের উন্নতিকে অগ্রাধিকার দেবো নাকি স্বাস্থ্যের অবনতি রক্ষাকে রোধকে আমি অগ্রাধিকার দেবো? আমাকে 1 নম্বর আগে চিন্তা করতে হবে যে কোন জিনিস খেলে আমার স্বাস্থ্যের অবনতি হয়, আমার জন্য ক্ষতিকর হয়, এইসব বিষয় থেকে আমাকে বাঁচতে হবে। নাকি ক্ষতিকর জিনিসও খাইলাম, এরপরে লাভের জন্য ভিটামিনও খাইলাম। এখন আসলে কি আমার স্বাস্থ্যের কোনোদিন উন্নতি হবে? ক্ষতি থেকে যদি আমি বাঁচতে না পারি, হাজারো উন্নয়ন আমি করলাম, হাজারো ভিটামিন খেলাম, কিন্তু আমার শরীরের ভিতরে যদি ক্যান্সার হয়ে যায়, আমার শরীরের ভিতরে যদি আমার হার্ট যদি নষ্ট হয়ে যায়, আমার শরীরের ভিতরে যদি লিভার নষ্ট হয়ে যায়, আমি এমনভাবে খেলাম, এমনভাবে চললাম যে আমার শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গ লস হয়ে গেল, তাহলে আমি হাজারো ভিটামিন খেলে কি আমার স্বাস্থ্যের উন্নতি হবে? এটা তো বোকাদের কথা। এই জন্য কোনো বুদ্ধিমান মানুষ উন্নয়ন তো অগ্রাধিকার দেয় না, সে বরঞ্চ লসকে অগ্রাধিকার দেয়, যে লস থেকে আগে বাঁচতে হবে। আমাদের বিগত সরকার তো উন্নয়নের গুলিয়ে ওঠালো, যে এমন উন্নয়নের জোয়ার দেখালো গোটা বিশ্ববাসীকে, কিন্তু এই উন্নয়নকে জাতি খাইছে, জাতির কাছে এটা উন্নয়নের স্লোগান বেশি গ্রহণযোগ্য হয় নাই। এই যে তারা যে লস করে ফেললো একটা জাতি, কি পরিমাণ যে লস, এই সব আপনার গত 15.5 বছরে যে পরিমাণ জাতিকে তারা পিছনের দিকে নিয়ে গেছে, জাতির শিক্ষা দীক্ষা, জাতির সংস্কৃতি, জাতির অর্থনীতি আর জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব, এখানে সর্বক্ষেত্রে যে অধপতন নেমে আসছে, এটাকে উন্নয়ন দিয়ে কখনো কভার করা যাবে না, যায় নাই। এটাই প্রমাণ হচ্ছে 5ই আগস্টে, যে আমরা উন্নয়নের স্লোগানে জাতি প্রভাবিত হয় নাই। এই উন্নয়ন আসলে জাতির উন্নয়ন হয় না, এটা আসলে তাদের পকেটের উন্নয়ন হয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে বুঝতে হবে একটা জাতির আসল উন্নয়ন নির্ভর করে তার ফলোয়ারের উপর। সুতরাং আমরা আমাদের সন্তানগুলোকে এটাই বোঝাতে হবে যে অন্যান্য বিজাতীয় সংস্কৃতি অনুসরণ থেকে আমাদের দূরে আসতে হবে, এবং এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে আমরা নতুন বছরের আগমনের চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি আলোচনার বিষয় থাকবে একটা বছর যে আমার জীবন থেকে হারিয়ে গেল, এইটা কিভাবে হারিয়ে গেল, এই চিন্তাটাই তো আমার কাছে বড় হওয়ার বিষয়। আমাদের দেশে সিগারেট খায়, কিছু ভাইয়েরা সিগারেট খায়, পায়ের উপর পা তুলে একবারে সিগারেটে টান দেয় আর ধোঁয়া ছাড়ে দেয়, এক মনে হয় যে গোটা দেশ জয় করে ফেলছে। কি আনন্দ সিগারেটের টানের ভিতরে! কিন্তু আপনি কি জানেন এই সিগারেটের টানের ভিতরে আপনি যে টান দিলেন, এক টানে আপনার সিগারেট কতটুকু ফুলে গেছে? আপনি আনন্দ পাচ্ছেন কিন্তু আপনার সিগারেট তো নাই।
আগুনে এমন ভাবে ক্ষয় হয়ে যাচ্ছে। এই সিগারেট এক সময় দেখবেন যে একবারে আপনার হাতের মধ্যে চলে আসছে আগুন, পুরা সিগারেট ক্ষয় হয়ে গেছে। একটা সিগারেটে আগুন ধরাইলে পরে এই সিগারেট যেই পরিমাণে ক্ষয় হয়ে যায়, আমাদের জীবনটাও যেদিন থেকে আমরা দুনিয়ায় আসছি সেদিন থেকে আমাদের জীবনও কি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের জীবন বাড়তেছে না, আমাদের জীবন কিন্তু কমে যাচ্ছে। এই জন্য এক কবি বলতেছে, ইয়াসুরুন নাসা মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবুহুন্না লাহু যিহাবা। হেদায়েতুন নূহ বলে একটি আরবি গ্রামারের কিতাব আছে, ওখানে এক আরব্য কবির এই কবিতাটা আনা হয়েছে। ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি, রাত যখন অতিবাহিত হয়ে দিন আসে তখন মানুষেরা আনন্দিত হয়, কিন্তু আসলে ওয়ালাকিন যিহাবুহুন্না লাহু যিহাবা, আসলে রাত চলে যায় নাই, আমার জীবনের একটা বিশাল অংশ ধসে পড়ে গেছে। আমার জীবন থেকে একটা বড় অংশ খসে পড়ে গেছে। আমার শরীরে একটা অঙ্গ যেন আমি হারিয়ে বসে ফেলেছি। আমার জীবনের জন্য বাজেট কিন্তু সেই নির্দিষ্ট হায়াত থেকে একটা রাত যেন কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এই চিন্তা চেতনা যে আমার জন্য বরাদ্দ ছিল এই পরিমাণ, সেখান থেকে বরাদ্দ থেকে কমে গেল একটা রাত। এই রাত আর দিনের কমার ভিতরেই তো আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে। এই জন্য কবি বলছে কি, আশা ওয়াসবিরা ওয়া আফনাল কাবীর করুল গাদাতে ওয়া মারুল আশি। দুরুসুল বালাগতে এই কবিতাটা আনা হয়েছে যে আশা ওয়াসবিরা ওয়া আফনাল কাবীর, যে ছোটকে যুবক বানিয়ে দিল আর যুবককে নিঃশেষ করে দিল। ওয়া আফনাল কাবীর, বৃদ্ধ হয়ে দুনিয়াতে শেষ হয়ে গেল, তার সব কিছু হারিয়ে ফেললো। আসলে কোন জিনিসটা শেষ করে দিয়েছে? করুল গাদাতে ওয়া মারুল আশি। একবার সকাল, এরপরে সন্ধ্যা, সকালের পরে সন্ধ্যা, সন্ধ্যার পরে সকাল। এই সকাল সন্ধ্যার আগমনের ভিতরেই তো আমাদের জীবন, আমার 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর হারিয়ে গেল। আমি এক সময় শেষও ছিলাম, সেখান থেকে যুবক হলাম, যুবক থেকে আমার বৃদ্ধ হয়ে গেলাম। আমি এখন হাঁটতে পারি না, চোখে দেখে না। এখন কি এক কঠিন অবস্থা আমাদের জীবনে চলে আসছে। এই যে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, একটা বছর মানে 365 দিন। এটা সহজ কথা না। আমার জন্য আছে কতদিন? 1000 দিন, 10,000 দিন আমার বাজেট, সেখান থেকে 365 দিন আমার জীবন থেকে হারিয়ে গেল। এটা কি আমার জন্য আনন্দের বিষয়? যারা জীবনকে মূল্যবান মনে করে তাদের কাছে এটা আনন্দের বিষয় না, এটা হলো তাদের জন্য চিন্তার বিষয় যে আমার জীবন থেকে যে একটা বছর হারিয়ে গেল, কোন কাজে আমার জীবনটা হারিয়ে গেল, আমি কি কাজ করে আমার জীবনটা শেষ করে দিলাম একটা বছর। এই জন্য নতুন বছরের আগমনে তো একজন ব্যক্তিকে কান্না করতে হবে। সেই জন্য ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি, আমি যে আয়াতটা দেওয়া করেছি সূরাতুশ শুআরা 205 থেকে 207 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আফরাআইতা ইম্মাতানাহুম সিনিন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা মানা আনহুম মা কানু ইউমাত্তাউন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি কি মনে করেন, ইম্মাতানাহুম সিনিন, আমি যদি কাফের, মুশরিক, বেঈমান যারা, দ্বীনের দুশমন যারা, তাদেরকে যদি আমি বছরের পর বছর যদি আমি হায়াত বাড়াইয়া দিই, তাদেরকে যদি আমি দীর্ঘজীবী করি। আজকে একজনের সকালে মৃত্যুর খবর পেলাম যে ভারতের সাবেক প্রেসিডেন্ট মনমোহন সিং মারা গেছে। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, যে এনে লীলা পড়ার তো কোনো সুযোগ নাই। তার বয়স কত? 92 বছর বয়স। গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ করে তার খারাপ লাগলো, হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার বলে যে মারা গেছে। এই তো জীবন। 92 বছরের একটা বর্ণাঢ্য জীবন, 100 বছরের কাছাকাছি। আল্লাহ বলছে ইম্মাতানাহুম সিনিন, এইভাবে যদি বছরের পর বছর 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর আমি হায়াত দিলাম, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, এই হায়াতের পরে যতই লম্বা হায়াত পাও না কেন, এর বড় কিন্তু মৃত্যু আছে। আপনার জন্য নির্ধারিত মৃত্যু আল্লাহ তাআলা বাজেট করে রেখেছেন। এখানে চিরস্থায়ী আপনি থাকতে পারবেন না। 1000 বছর, 5000 বছর, 10,000 বছর যদি আপনার হায়াত হয়, এর বড় মত আছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলো, মুসা জিজ্ঞেস করলেন, আজরাইল কেন আসছো? বলে জীবনের শেষ দেখা করার জন্য, জান কবজ করার জন্য আসছে। এই কথা বলতে দিলেন, এক থাপ্পড় মারছে মুসা আলাইহিস সালাম। এক থাপ্পড়ে ফাফাকাত আহাদু আইনাইহি,
আজরাইলের একটা চোখ নষ্ট হয়ে গেল, সে চোখটা চেপে ধরে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ জিজ্ঞেস করলেন, আজরাইল কোথা থেকে আসছো? আল্লাহ কি জানেন না কোথা থেকে আসছে? একটু জানতে চাই যে আজরাইল কোথা থেকে আসছে। বলে, আল্লাহ আপনি যে আমাকে আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন জান কবজের জন্য, ওখানে গেছিলাম। তো কি হয়েছে অবস্থা? আল্লাহ আমি শুধু গিয়ে বলছি যে আমি জান কবজ করার জন্য আসছি, এটুকু বলার সাথে সাথে মারছে থাপ্পড়। এক থাপ্পড় মেরে আমার চোখ নষ্ট করেছে। আল্লাহ বলে, যাও আমি চোখ ভালো করে দিলাম, আবার যাও। আল্লাহ আমার তো ভয় লাগে। আল্লাহ বলে, ভয় করার কারণ নাই, তুমি মূসার কাছে আবার যাও এবং জিজ্ঞেস করো মুসাকে। মুসাকে বলবা যে মূসা একটা গরুর উপরে বা একটা পশুর উপরে তাকে একটা হাত রাখতে বলবো, হাতের নিচে যত ক্যাশ আছে সেই পরিমাণ, এই ক্যাশের সমপরিমাণ হায়াত আমি মূসা আলাইহিস সালামকে দেবো। যত হাজার লক্ষ ক্যাশ এখানে আছে সে লক্ষ বছর হায়াত আমি মূসাকে দেব। কতদিন থাকতে চাই মূসা? তো আবার আসলেন, আবার এসে সালাম দিলেন যে আজরাইল আবার আসছো? কথা হ্যাঁ আসছি। কি খবর নিয়ে আসছো? ওরা আল্লাহ বলছে যে একটা গরুর পিঠের উপর আপনাকে হাত দিতে বলছে, একটা পশুর পিঠের উপরে হাত দিতে বলছে, হাতের নিচে যত ক্যাশ আছে সেই পরিমাণ হায়াত আপনাকে আল্লাহ তাআলা দেবেন। ওটা তারপরে মত। এরপরও যদি মরতে হয় আমার আর বেশি আশা নাই, এখন আমাকে মৃত্যু দাও, আমি এখন মরে যাবো। এটা আমি আমার কওম নিয়ে বড় কষ্টের ভিতর আছে। এত বড় বেয়াদব কওম পৃথিবীতে আর কোনো নবী পাই নাই যেই কওম পাইছে মূসা আলাইহিস সালাম। ওরা আল্লাহর সাথে, নবীর সাথে, পয়গম্বরের সাথে বেয়াদবি করে নাই এমন আর কেউ নাই। স্বয়ং তাদের নবীকে তারা কি ধরনের নাজাহাল করেছে, এদের মতো বেয়াদব আর কোন জাতি পৃথিবীর জমিন আর কোন নবীরা পায় না। এরকম শ্রেষ্ঠ বেয়াদব হচ্ছে ইহুদিরা। প্রিয় উপস্থিতি, সেই ইহুদিদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে মূসা আলাইহিস সালাম বললেন, এখনই আমার জান কবজ করে, যদি 1000 বছর পরে, লক্ষ বছর বড় যদি আমার মৃত্যুর স্বাদ নিতে হয় তাহলে আর দুনিয়াতে থাকার আমার কোনো আরজু। প্রিয় উপস্থিতি, তাহলে মূসা আলাইহিস সালাম বাঁচতে চেয়েছিলেন, কিন্তু আপনি যত হাজার বছর থাকেন না কেন আপনাকে একদিন অবশ্যই মৃত্যুর সামনে আপনাকে মাথা নত করে দিতে হবে, আপনাকে সারেন্ডার হয়ে যেতে হবে। আল্লাহ বলছে এরপরে 1000 বছর হায়াত দেওয়ার পরও তাদের কাছে যখন আমি যে ওয়াদা করেছি মৃত্যুর পরবর্তী জীবন, এই জীবন যখন তার সামনে এসে যাবে, তার প্রতিফলের জীবন যখন এসে যাবে, তার প্রতিদানের সময় যখন এসে যাবে, মা আগনা আনহুম মা কানু ইয়ামতাউন, দুনিয়াতে যে 1000 বছর হায়াত পেয়েছে এগুলো একটাও তাদের কোনো কাজে আসবে না। বরঞ্চ এই 1000 বছরটা তার জন্য আযাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেদনাদায়ক হবে। 1000 বছর পাওয়া মানে সে বেশি গুনাহ করেছে, বেশি পাপ করেছে, তার পাপের শাস্তি বেশি পরিমাণে সে বৃদ্ধি করেছে। তাহলে একটা পাপী দীর্ঘ হায়াত পাওয়া মানে সে বিশাল গুনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে, তার শাস্তি কিন্তু হবে মারাত্মক শাস্তি। এই জন্য এই দুনিয়ার হায়াতটা খুব দামি হায়াত। এই দামি হায়াত দিয়ে আপনি জান্নাতও কিনে নিতে পারেন অথবা জাহান্নামও কিনে নিতে পারেন। যদি আপনি নেক আমল করেন তাহলে এই হায়াত দিয়ে আপনি জান্নাতের সূর্য নিয়ামতের আপনি মালিক হবেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই আয়াতটা হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় উঠে তিনি এই আয়াতটা পড়তেন আর চোখের পানিতে তার দাড়ি ভিজাতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমার জীবনের একটা দিন তুমি বাড়িয়ে দিয়েছো, একটা রাত আমার থেকে চলে গেছে। আল্লাহ আমি তো জানি না এই রাতটা কোন আমলে আমার ব্যয় হয়ে গেছে, এই রাতের হিসাব আমি তোমার কাছে দিতে পারবো কিনা, এই রাতে যে আমল করেছি এই আমলগুলোর হিসাব আপনার দরবার আমি দিতে পারবো কিনা। আবার নতুন একটা দিন তুমি আমাকে দিয়েছো, জানি না এই দিন আমি কিভাবে কাটাবো, এই দিনটা আমার হায়াতের মধ্যে কিভাবে আমার থেকে ব্যয় হবে আমি জানি না। সেই জন্য ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার দাড়ি ধরে এই আয়াতটা বড় বড় কাঁদতেন আর চোখের পানিতে তার দাড়ি ভিজাতেন। সুবহানাল্লাহ। আমাদেরও নতুন বছর যখন আসবে আমাদের তো কান্নার সময়, একটা বছর কিভাবে যে কেটে গেল, এই 2024 সাল এটা কেমন ভাবে কেটে গেল। কাফেরের সামনে হযরতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা রওয়ায়াত আছে, বুখারী শরীফের 4913 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2807 নম্বর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন যে ইউতা বিল কাফির ফায়ুহমাসু ফিন নারে গামসা, একজন কাফেরকে একটা সুবানি দেওয়া হবে,
আমাদেরকে ডক্টর ইউনূস সাহেবকে যে পদ্মা নদীতে সুবাইতে বলছিল, আল্লাহ এরকম কাফেরকে এনে জাহান্নামের মধ্যে একটা সুবাবে, মানে একটা ডুবাইয়া দেবে। সুম্মা ইউকালু লাহু, এরপরে জাহান্নাম থেকে তাকে তুলে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, হাল রাআইতা খাইরান কত্তু, জীবনে কোনোদিন কোনো কল্যাণ ভালো কিছু জীবনে কোনোদিন ভোগ করছো? হাল রাআইতা নাঈমান কত্তু, জীবনে কোনোদিন নিয়ামত পেয়েছো, কিছু আরামায়েশ ভোগ করেছো? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, সে বলবেন না না আল্লাহর কসম রব্বুল আলামিন, জীবনে কোনোদিন আমি আরাম পাই নাই, জীবনে কোনোদিন আমি আপনার সুখ শান্তি জীবনে পাই নাই, এমন কষ্ট আমি পেয়েছি। এই যে জাহান্নামের একটা সুবানি এমন ভাবে হৃদয় বিদারক হবে, সে দুনিয়ার সমস্ত আরামায়েশের কথা ভুলে যাবে, বলবে যে আল্লাহ আমার 50 বছর 60 বছর 100 বছর হায়াতের ভিতরে কোনোদিন কোনো আরামায়েশ সুখ শান্তি জীবনে দেখিনি। এরপরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ওই যে ফুটপাতে বড় থাকতো, একটা ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, পানি নাই, পোশাক নাই, ল্যাংটা, সারা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করে জীবন যে লাভ করেছে, এই লোকটাকে আনা হবে। এরপরে জান্নাতের মধ্যে ইউসবাহু মানে ইউগমাসু, তাকেও জান্নাতের মধ্যে একটু ঢুকানো হবে। জান্নাতের মধ্যে ঢুকায়া জান্নাতের একটা দৃশ্য, জান্নাতের একটা আরামের একটা ঝলক সে তাকে অনুভব করার জন্য একটা সুযোগ দেওয়া হবে, হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড, অল্প সময় জান্নাতের ভিতরে ঢোকা হবে। সুম্মা ইউকালু লাহু, এরপরে তাকে বলা হবে, হাল রাআইতা বুসাল কত্তু, জীবনে কোনোদিন কষ্ট কি কিছু জীবনে দেখেছো? ফায়াকুলু লা ওয়াল্লাহি রাব্বি ইয়া রাব্বি, সে বলবে না না রব্বুল আলামিন তোমার জাতের কসম করে বলছি, জীবনে কোনোদিন আমি কষ্ট পাই নাই, আমি যে আরাম অনুভব করছি এটা তো কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না। যে জান্নাতের 1 সেকেন্ড বা 1-2 সেকেন্ডের এই অবস্থানকালীন যে আরামায়েশ সে পেয়েছে, এটার সামনে দুনিয়ার 1000 বছরের কষ্ট বেদনা সব সে ভুলে যাবে। সুবহানাল্লাহ, কি আরাম আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন, আর কি কষ্ট একটা মানুষের জন্য জাহান্নামে রেখে দিয়েছেন। আল্লাহ বলছে আমার এই কিয়ামতের এই মরণের পরে আমি যে ওয়াদা করেছি এটা যখন মানুষের সামনে চলে আসবে, ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। সূরা বাকারার 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাফেরদের ভিতরে কেউ কেউ 1000 বছর থাকার জন্য আরজু করে। কবি রবীন্দ্রনাথ 100 বর্ষ কবিতা লিখেছে, সেই আরজু করেছে, হাই 100 বছর যখন আমার পূর্ণ হয়ে যাবে, 100 বছর পরে আমি কি দুনিয়াতে থাকবো, মরতেই চাই না আমি এই সুন্দর ভুবনে। যে বলছিল এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি কেমনে চলে যাব, আমার তো মন চায় না মৃত্যুবরণ করতে, কিন্তু তারপরেও তো মরতে না চাইলেও কিন্তু মত আসবে, আমাকে ঠেলে দুনিয়া থেকে বের করে দেবে, মরতে না চাইলেও মরতে হবে। তাহলে এই যে আপনার দুনিয়ার জীবন এটা একদিন শেষ হয়ে যাবে। সুতরাং মরণের পরে আমার প্রতিফল যখন আমার সামনে আসবে, তখন আমার কাছে এই দুনিয়ার জীবনটা খুব বেশি 1000 বছর হায়াত পাইলেও এই আল্লাহ জিজ্ঞেস করবেন কাফেরকে কেমন লাগছে। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন কাফেররা দেখবে, তখন তাদের মনে হবে যে দুনিয়ার জীবনে যা কাটিয়েছে একটা দিনও দুনিয়াতে থাকে না, একটা সকাল অথবা একটা বিকাল বেলা দুনিয়াতে কেটে গিয়েছে, এটাই মনে হবে। কিরকম অবস্থা, সেই মরণের পরে কঠিন সময় আসতেছে। সুতরাং এই যৌবনকাল, এই উন্মাদনা বেশি দিন থাকবে না। আমার যুবক ভাইদেরকে বলছি, এই যৌবনকালের এই সময়টাকে আল্লাহর ইবাদত যদি আপনি কাটাইতে না পারেন, তাহলে আপনার জন্য ভয়াবহ এক কঠিন সময় আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ওমা হালাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন সূরাতুশ শুআরা 208 নম্বর আয়াত, আল্লাহ বলছে আমি কোন জাতিকে আমি ধ্বংস করি নাই, কিন্তু তার আগে আমি তাকে সতর্ক করছি, সতর্ক করার জন্য পয়গম্বর পাঠিয়েছি। ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল প্রেরণের আগ পর্যন্ত কোন জাতিকে আমি আযাব দেই নাই। সতর্ক করার পরেও যদি সতর্ক না হয়, তখন আল্লাহর গজব আসবে, তখন আল্লাহর আযাব আসবে। আর আল্লাহর আযাব যখন চলে আসবে, পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না, এমন আবার ফিরে আসার আর কোনো সুযোগ
দুনিয়ার ইতিহাস প্রমাণ করছে যত জালিমের পতন হয়েছে, ফেরাউন, নমরুদ, হামান, সদ্দার, আপনার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, যত জালিমের পতন হয়েছে, পৃথিবীতে কোনো জালিম আবার ফিরে আসতে পারে নাই। কিন্তু হাজার চেষ্টা করেছে আমাদের ফেসিবাদী শক্তি, যে স্বৈরাচারের পতন হয়েছে, সেও কিন্তু কম চেষ্টা করতেছে না। একের পর এক উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে, একের পর এক আবার ফিরে আসবে বলে যে আমি সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থান করছি, চোখ করে বাংলাদেশে ঢুকে যাবো, বাংলাদেশে আসবে, আবার ক্ষমতার চেয়ার নেবে। কত স্বপ্ন তাদের, আবার জুলুম শুরু করবে, আবার মানুষ খুন করবে, আবার দেশে লুটপাট করবে। আল্লাহ বলছে না না, এটা আমার সুন্নাহ, এটা প্রমাণ করে কোন জালিম আবার ফিরে এসে মসজিদে বসেছে, এইটার ইতিহাস কিন্তু দুনিয়া জমিনে নাই। আপনি প্রত্যেকটা জালিমের ইতিহাস আপনি গবেষণা করেন, আপনি রিসার্চ করেন, কোন জালিম কিন্তু মসজিদে আবার ফিরে আসতে পারে নাই। চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আমাদের দেশে চেষ্টা কিন্তু কম হচ্ছে না, একের পর এক অঘটন ঘটাচ্ছে। গতকাল আমরা দেখলাম যে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, কি এক অবস্থা, অরাজক অবস্থা। কেন? আজকে যেখানেই ফেসিবাদী শক্তির দূষণ, সেখানে তারা চেষ্টা করে যাচ্ছে আবার পুনরায় দাঁড়ানোর জন্য, ফিরে আসার জন্য। না না, এই অলিক স্বপ্ন আর দেখে লাভ নাই। বাংলাদেশে আর এই জালিমের ফেসিবাদী শক্তির স্বৈরাচারের আর কোনো উত্থান হবে না ইনশাআল্লাহ। এটাই আল্লাহ তাআলার সুন্নাহ, এটি আল্লাহ তাআলার নিয়ম, দুনিয়ার জমিনে আমরা দেখে আসছি। সুতরাং এটার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। এখানে জালিম আর ফিরে আসতে পারবে না, যতই ষড়যন্ত্র চলুক বাংলাদেশে, এই ইতিহাসের আর পুনরাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। সেই জন্য যারা জুলুম নির্যাতনে নিজেদের সময়কে পার করেছেন, তওবা ইস্তেগফার করে আপনারা শুদ্ধ হয়ে যান, ভালো হয়ে যান, এবং আপনি ফিরে আসেন সুপথে, ফিরে আসেন মানব কল্যাণের কাছে। ওইটা ভুলে যান, আগের অধ্যায়টা ভুলে যান। আবার আসবো, আবার আমার দল ক্ষমতায় আসবে, আবার জুলুম করবো, এই স্বপ্ন আর দেখে কোনো লাভ হবে না। প্রিয় উপস্থিতি, জালিমের আর কোনো পুনরায় আগমন হবে না ইনশাআল্লাহ। এটি হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। এই জন্য নথিপত্র পুড়িয়ে দিয়ে, সচিবালয়ে আগুন ধরিয়ে তোমরা আসলে নথিপত্র উড়ার জন্য নিজের কপালে আগুন লাগাচ্ছ। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে উচিত আপনার তদন্ত করে এদের দূষণদেরকে বের করে সমুচিত শাস্তির ব্যবস্থা করাটা সরকারের নৈতিক দায়িত্ব। যদি এই কাজ করতে না পারে, তাহলে এই সরকারকেও জনগণ ভালোভাবে নেবে না। সেজন্য আমরা আশা করছি এইসব জালিমদেরকে তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল কুরা নাকুসসুহু আলাইকা মিনহা কায়িমুন ওয়া হাসিন। আল্লাহ বলছে যত জাতির ঘটনা আমি বর্ণনা করেছি, কিছু জাতির ধ্বংসাত্মক দুনিয়াতে আছে, আর কিছু একেবারে শেষ হয়ে গেছে। ওমা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফামা গনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক ওমা যাদুহুম গায়রা তাতবীব। আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি জুলুম করি নাই, বরং তারাই তাদের নিজেদের প্রতি তারা জুলুম করেছে, অন্যায় করেছে। কিন্তু তাদের সহায়ক যত শক্তি আছে, আমার পাকড়াও যখন এসেছে, তাদেরকে কেউই বাঁচাইতে পারে নাই। লম্মা জামু রব্বিকা, তোমার রবের হুকুম ফাইসালা যখন চলে আসছে, তখন তাদেরকে কেউ বাঁচাইতে পারে নাই। ওমা যাদুহুম গায়রা তাতবীব, বরঞ্চ তাদের জন্য শুধু ধ্বংস আর ধ্বংস ছাড়া আর জীবনে তারা কিছু পায় নাই। ও কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, তোমার রবের পাকড়াও হচ্ছে এরকমই। তিনি যখনই কোনো জাতিকে জালিমকে পাকড়াও করেন, ওহিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলিমুশ শাদীদ, আল্লাহর পাকড়াও বড় ভয়াবহ, বড় কঠিন, বেদনাদায়ক। আসুন আমরা 2024 সাল, এটি হচ্ছে জালিমের প্রথম এবং মুসলিমের বিজয়ের বছর। এখানে শুধু বাংলাদেশে নয়, সিরিয়াতে আমরা দেখলাম, পৃথিবীর অন্যান্য প্রান্তেও আজকে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আসুন জালিমের সেই স্বৈরাচারদের পতন হবে ইনশাআল্লাহ, মুসলিমের বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। এখন বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছরের আবির্ভাব হবে। এই কারণে আমাদের সন্তানেরা, ছেলেরা এখন ভর্তি হবে বিভিন্ন স্কুলে। আমরা চেষ্টা করবো আমাদের সন্তানটাকে ভালো বানানোর জন্য, সুশিক্ষা দেওয়ার জন্য, আমরা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমাদের সন্তানকে আমরা চেষ্টা করব, তার চরিত্রকে গঠন করার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ বলেছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান আফদালা মিন আদবিন হাসানিন, কোন পিতা তার সন্তানকে যা কিছু দিয়ে গেছে, তার ভিতরে সবচেয়ে উত্তম দান হচ্ছে আপনার, সে যদি আপনার
ভালো চরিত্র যদি সন্তানকে শিখাইতে পারে, ভালোভাবে যদি তাকে গড়ে তুলতে পারে, তাহলেই একটা সবচেয়ে বড় ভালো উপহার হবে একটা বাপের পক্ষ থেকে সন্তানের প্রতি। এই জন্য আসুন আমাদের সন্তানগুলোকে আমরা সুশিক্ষা দেওয়ার, কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদা ওয়া লা ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।